শরীরের ৪টি লক্ষণ দেখে বুঝুন ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন কিন্তু ঘটেছে। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটলে আমাদের শরীরে যেটা ঘটে, প্রেগন্যান্সি টেস্ট ছাড়াই মা হওয়ার লক্ষণগুলো নিজে থেকে নিজেই বুঝতে পারবে। পিরিয়ড মিস হওয়ার আগেই তুমি বুঝে যাবে যে তুমি গর্ভবতী কিনা। সম্পূর্ণ সঠিক তথ্য জানতে হলে সম্পূর্ণ এই ভিডিওটাকে একদম স্কিপ না করে দেখতে হবে। মা হওয়া প্রতিটি নারীর জীবনে একটি অন্যতম চমৎকার অনুভূতি এবং আনন্দ। সন্তান নেওয়ার চেষ্টা করার পরে প্রতিটা মুহূর্ত কাটে এক অন্যতম অপেক্ষার জন্য। অনেকে জানতে চান যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয়েছে কিনা বা নিষেক হয়েছে কিনা। মিলন এবং নিষেক হয়েছে কিনা সেটা কিন্তু জানার আগ্রহ প্রতিটা মায়েরই থাকে যারা মা হওয়ার জন্য চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, তা কি সঠিকভাবে বোঝা সম্ভব? চিকিৎসা বিজ্ঞান মতে মিলনের ঠিক 1 থেকে 2 দিনের পরে ম্যাজিকের মতো কোনো পরিবর্তন কিন্তু শরীরের মধ্যে দেখা দেয় না। তবে ডিম্বাণু যখন জরার দেওয়ালে গিয়ে থিতু হয়ে যায় তখন শরীরে কিছু গোপন সংকেত দিতে থাকে। আজকে আমরা আলোচনা করব 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যেটা তোমরা যদি জানো তাহলে তোমরা কনফার্ম হতে পারবে যে তোমরা যেটার জন্য এই ভিডিওটা দেখছো সেটা আসলেও তোমাদের হয়েছে কিনা। যা দেখে তুমি পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝতে পারবে যে তুমি গর্ভধারণ করতে চলেছো কিনা। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। চলো 4টি লক্ষণের বিষয় এখনই জেনে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে পরিচিত যে লক্ষণটি সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন বা হালকা রক্তপাত, মানে হালকা ব্লিডিং। মিলন সফল হওয়ার সাধারণত 6 থেকে 12 দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে নিজেকে গেঁথে নেয়। এই সময় জরায়ুর ভেতরে একটি নরম রক্তনালী থাকে। সেই রক্তনালী থেকে হালকা অল্প পরিমাণে রক্তপাত হতে পারে। সেটাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা হালকা ব্লিডিং। এটাকে অনেকে পিরিয়ড ভেবে ভুল করে, কিন্তু মনে রাখতে হবে এটি পিরিয়ডের মতো তীব্র লাল এবং যেরকম পিরিয়ডে ব্লিডিং হয় সেটা কিন্তু একদমই সেম হয় না। এটা হালকা ব্রাউন কালার, হালকা গোলাপি কালারের মতো কিন্তু ব্লিডিংটা হয়ে থাকে। আর পিরিয়ডে যেমন প্রচুর পরিমাণে রক্তপাত হয়ে থাকে, এখানে একদমই কম রক্তপাত হয়, হালকা রক্তপাত হবে। এবং যাদের পিরিয়ডের সময় পেন হতো সেই পেনটা এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে একদমই হবে না। এটি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টাও হতে পারে এবং তার কারো ক্ষেত্রে 1 থেকে 2 দিন এটি স্টে করতে পারে। তবে এটিতে কোনো ক্লট বা কোনো জমাট বাঁধা রক্ত মানে ব্লিডিং সেটি কিন্তু একদমই থাকে না। হালকা দাগের মতো থাকবে বা হালকা ফোঁটা ফোঁটা সেরকম টাইপের থাকবে, হালকা পরিমাণ থাকবে। সেটা দেখেও তোমরা কিন্তু বুঝে নিতে পারো যে এটা তোমাদের গর্ভধারণের লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে পেটের মধ্যে হালকা ব্যথা বা টান অনুভব করা। ডিম্বাণু যখন জরায়ুর দেওয়ালে জায়গা করে নেয় তখন জরায়ুর পেশিগুলোতে সামান্য সংকোচন ও প্রসারণ ঘটে। এর ফলে তলপেটের যে কোনো এক পাশে বা মাঝখানে হালকা পেইন বা টান লাগার মতো অনুভূতি হতে পারে। সেই ব্যথাটি কিন্তু হালকা এবং মৃদু, একদম হালকা ব্যথা। এই ব্যথাটি কিন্তু পিরিয়ডের মতো প্রচুর তীক্ষ্ণ হবে না, এটি একদম হালকা একটা মৃদু ব্যথার মতো থাকবে। এবং এটি কারো ক্ষেত্রে 1-2 ঘন্টা থাকতে পারে এবং কারো ক্ষেত্রে 1 থেকে 2 দিনের মতো এই পেনটি থাকতে পারে এবং নিজে থেকে এই পেনটি কিন্তু চলে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্তনের পরিবর্তন বা সংবেদনশীলতা। 3 নম্বর লক্ষণটি তোমার শরীরের হরমোনের সাথে কিন্তু সরাসরি এই লক্ষণটি জড়িত। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন সফল হওয়ার পরপরই কিন্তু তোমার শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের হরমোনের মাত্রা দ্রুত তাড়াতাড়ি কিন্তু বাড়তে থাকে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের হরমোনের জন্য স্তন স্বাভাবিকের তুলনার থেকে বেশি ভারী বা নরম কিন্তু মনে হতে পারে। এমনকি স্তনে হালকা ছোঁয়া লাগলেও কিন্তু ব্যথা হতে পারে এবং স্তনের নিকপেলের যে পাশটা চারপাশটা সেটা কিন্তু একটা গাঢ় রঙের মতো হয়ে যেতে পারে। অনেক নারীর ক্ষেত্রে এই পরিবর্তনটা ঠিক কিন্তু যখন পিরিয়ড আসার আগে কিছু দিন আগে, 4-5 দিন আগে থেকে বা 3-4 দিন আগে থেকে এই সিমটমটা কিন্তু স্তনের মধ্যে দেখা যায়। 4 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট নাম্বার পয়েন্ট, অতিরিক্ত ক্লান্তি বা ঘুম ঘুম ভাব। যদি পজিটিভ ভাইবস এসে থাকে তাহলে
তোমার সারাক্ষণ কোনো কাজ না করা, কোনো কিছুতে না করা, ক্লান্তি ভাব এবং সারাদিন ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে শরীরে ভীষণ ক্লান্তি, মানে টায়ার্ড হয়ে গেছো, অনেক কাজ করে ফেলেছো, সেরকম একটা ভাব কিন্তু শরীরের মধ্যে চলে আসে। ঠিকঠাক ঘুমিয়েছ তবু মনে হচ্ছে যে সারা রাত ঘুমোয়নি, ভীষণ ক্লান্তি, এরকম অনুভূতি কিন্তু শরীরের মধ্যে আসবে। এর পেছনে মূল কারণ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। গর্ভাবস্থার শুরুতে এই হরমোনটি শরীরে হবু সন্তান আসার জন্য প্রস্তুত করতে গিয়ে তোমার শরীর থেকে ব্লাড সুগার এবং রক্তচাপ কিছুটা কমিয়ে দেয়। এর ফলেই কিন্তু এরকমটা মনে হয়। একই সাথে তোমার শরীরের মধ্যে একটি নতুন প্রাণ সৃষ্টি করার জন্য তোমার শরীরের প্রচুর শক্তি সেটি কিন্তু খরচ করতে থাকে। ফলে পিরিয়ডের ডেট আসার আগে তোমার শরীরে ভীষণ ক্লান্তি, ভীষণ দুর্বলতা কিন্তু তোমার শরীরের সাথে হতেই থাকবে। মনে রাখবে এই 4টি লক্ষণ অনেকের ক্ষেত্রে শরীরে স্পষ্টভাবে দেখা যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই 4টি লক্ষণের মধ্যে কিছু লক্ষণ দেখা যেতে পারে বা কিছু লক্ষণ নাও দেখা যেতে পারে। সবার শরীর সেম নয় এবং সবার শরীরের যে হরমোন সেটাও কিন্তু সেম নয়। আর তার সাথে বলবো, এরকম সিমটম দেখা দিলেও যে কনফার্ম তোমরা কনসিভ করেছো সেটা কিন্তু নাও হতে পারে, কারণ এরকম সিমটম কিন্তু হরমোন ওঠানামার কারণেও কিন্তু হয়ে থাকতে পারে। তাই সব থেকে ভালো হবে তোমার পিরিয়ড মিস হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ পরে বা কারো ক্ষেত্রে 2-3 দিন পরেও টেস্টটা করতে পারো, বা 1 সপ্তাহ পরে টেস্টটা করলেও তোমরা সঠিক রেজাল্টটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ পরে যদি টেস্টটা করো সেটিতে কিন্তু তোমার সব থেকে ভালো ফলাফল রেজাল্টই তুমি পাবে যদি প্রেগনেন্ট হয়ে থাকো। আর অনেকে 2-3 দিনের মাথাতেও করে, যাদের আসে তো আসলো, আর যাদের না আসে তাদের 7 দিন বা 8 দিনের মাথাতে গিয়ে তোমরা টেস্টটা করতে পারো। তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আজকের তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা।